ধন্যবাদ আমাদের লিডারকে, অসংখ্য ধন্যবাদ। ডিএক্সএনটা কি, ওয়াই ডিএক্সএন, অবশ্যই হয়তো আমরা ক্লিয়ার হতে পারছি। তারপরে যদি থাকে আপনারা আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, যারা আমরা চেষ্টা করব হয়তো এই সীমিত সময় আপনি যদি না বুঝতে পারেন, আপনার নির্ভুল টাইমে আপনি শুনতে পারেন, বুঝতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট একজন স্পিকারের কাছে, যিনি পোস্টপেডিং এবং ইনভাইটিং এর উপর আমাদের কী করবে, যে আমাদের গ্রেট লিডার, আমাদের সিস্টেমের ডিএক্সএন সিস্টেমের যিনি একজন খুবই জাঁকজমক লিডার, যাকে বলা যায় ইসলামিক লিডার, যার নাম শুনলে আমাদের অনেকটা আনন্দের বিষয় আসে পারে। তো আমরা এমনই একটা লিডার দেখতে যাচ্ছি আমাদের ডিএক্সএন সিস্টেমে, যিনি স্টার রবি। তো আমাদের মোহাম্মদ আজিম ভাইকে আমি অনুরোধ করছি আপনি আমাদের সময়টা এই কাজে লাগিয়ে দেন এবং আমরা তার কথাগুলো শুনবো ইনশাল্লাহ। ধন্যবাদ দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আমার মহান রবের নামে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে সুস্থ রেখে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তরফ সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, মানব জাতির মুক্তির দূত, খাতামুন নবী ও সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা সেই ব্যক্তির উপর যেই ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে একই সিস্টেমে কাজ করার জন্য সিস্টেমটা চালু করে দিয়েছেন। তিনার নাম হচ্ছে দাতু ডক্টর লিন সিউজিন। তার জন্য একটা করতালি হয়ে যাক। দোয়া এবং ভালোবাসা, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ আজিম। আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী জেলা, ফেনী থানা, ফেনী বিভাগ, চট্টগ্রাম। বর্তমানে ওমান থেকে যুক্ত আছি আপনাদের মাঝে। ধন্যবাদ জানাচ্ছি আজকে মাননীয় হোস্ট বিলাল ভাইকে, যিনি এত সুন্দর করে আজকে আমাদের মোবেলা ডিএক্সএন হেড অফিসে এত সুন্দর করে একটা ডিএক্সএন মিটিং এর অ্যারেঞ্জ করার জন্য এবং কি পোস্টারিং হতে এবং কি আজকে মিটিংয়ে হ্যান্ডেলিং করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাকে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য। তো ওনার বেলাল ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যাক। ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি স্পিকার ছিলেন, আজকে যিনি শরীফ ভাই অত্যন্ত চমৎকার কথা বলছেন। ইনশাল্লাহ ওর জন্য দোয়া এবং ভালোবাসা রইল, যেন আগামীতে উনি যেন সাকসেসের রাস্তায় তো আছে এবং কি কাউন অ্যাম্বাসিডর হতে পারে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমিন। ধন্যবাদ জানাচ্ছি মিরাজ ভাইকে। মিরাজ ভাই এত সুন্দর করে আমাদেরকে ওপেনিং স্পেস দেওয়ার জন্য, আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে বিলাল ভাইয়ে জয়নিং এন্ড ফলো আপ লিডার টপিকটা কি দিবেন আমাকে? ইনভাইটেড ফলো আপ। ওকে, ফলো আপ না, ইনভাইটিং পোস্টপেডিং। পোস্টপেডিং একে ফলো আপ। এইটাই পোস্টপেডিং মানে প্রস্তুতি। পোস্টপেডিং মানে কি? একটা জিনিস প্রস্তুতি হওয়া, এরপর আছে ফলো আপ দাও, নাকি? মানে ফলো আপ মানে ওকে টার্গেট রাখা। তাহলে একটা জিনিস আমরা প্রথমত প্রস্তুতি হয়ে তো এখানে আসছি না। পোস্টপেড মানে কি? আমরা এখানে যে অফিসে আসছি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। প্রস্তুতি মানে কি? সিদ্ধান্ত নিয়ে আসছি যে আজকে অফিসে যাব। কেউ কি এখানে কি সিদ্ধান্ত নিয়ে আসেন নাই? অবশ্যই আসেন সবাই। আপনারা সিদ্ধান্ত নিয়ে তো আসেন না, আজকে অফিসে যাব, মিটিং আছে, মিটিং শুনবো, রাইট না? হ্যাঁ, প্রস্তুতি। পোস্টপেড মানে আপনি প্রস্তুতি নিয়ে আসছেন, আর এবং কি আপনি প্রস্তুতি নিছেন যে ডিএক্সএন এর আইডি কার্ডটা বানাইছেন, তাই না? আইডি কার্ডটা বানাইছেন এবং কি আপনি ডিএক্সএন বিজনেস করার জন্য প্রস্তুতি অল কমপ্লিট হয়ে গেছে এবং কি আপনি প্রোডাক্ট ক্রয় করবেন। আর পরবর্তী ধাপ হচ্ছে যে আপনার ডিএক্সএন বিজনেসটা এখান থেকে মিটিং শুনে আপনি টিম কিভাবে তৈরি করে ওই জিনিসটার জন্যই প্রস্তুতি। পোস্টপেড নাকি? ওই জিনিসটার জন্যই প্রস্তুতি। আপনার এখানে আসায় আপনার প্রস্তুতি এটার জন্য, নাকি? আপনি বিজনেস করার জন্য। তাহলে বিজনেস করবেন এবং কি আপনি ডিএক্সএন আর ডিজিটাল আইডি কার্ডটা বানাইছেন। আইডি কার্ডটা বানানোর পরে এবং কি কয়েকজনকে অ্যাড করছেন কি না? ইয়েস। কেউ স্টার এজেন্ট আছেন, কেউ রবি আছেন, কেউ ডায়মন্ড আছেন। তাহলে আপনারা সবাই সিদ্ধান্ত নিছেন এবং কি মনে করেন ডিএক্সএন বিজনেস করবেন এবং কি করতেছেন। এরপরে যাই ধাপ হচ্ছে জায়গায় ফলো আপ।
প্রস্তুতি তো শেষ, প্রস্তুতি নিয়ে ফেলছেন আপনি, ডিএক্সএল করবেন, অবশ্যই করবেন। শুধু আপনি প্রস্তুতি নিতে থাকবেন তাহলে তো আর লাভ হলো না, বুঝেন নাই? আপনি মনে করেন না প্রস্তুতি নিছেন, আজকে গাছ লাগাইবেন, লাগাই দিছেন, বাস প্রস্তুতি আপনার হয়ে গেছে। এখন যদি আপনি চলে যান, গাছের যদি সাইডের পাশে যদি বেড়া না দেন, হয়তো ছাগলে খেয়ে নেব, নইলে কি করবে, নইলে মানুষের ছোট বাচ্চারা তো উড়ে ফেলা দিব, একটা কিছু হয়ে যাবে। তার মানে আপনি প্রস্তুতিতে আপনার সমাধান না, প্রস্তুতিতে সমাধান না, ফলো আপ দেওয়া, এটা হচ্ছে যে মূলত টার্গেট। মূলত টার্গেট কি? ফলো আপ দেওয়া। যেমন করে আপনি একটা গাছ রোপণ করছেন, ওই গাছ রোপণ করছেন মানে আপনি প্রস্তুতি, মানে এই গাছটা আমি রোপণ করছি, ওটা থেকে ফল আশা করব। আপনার পোস্টপেট আপনি প্রস্তুতি নিয়েছেন কি গাছটা আমি রোপণ করছি, ওইখান থেকে ফল আশা করবে, এই টার্গেটে তো নাকি? এই টার্গেটে। তাহলে আপনাকে গাছটাতে এখন রোপণ করে কি 2 দিন হরে আপনি ফল চলে যাইব? 1 দিন হরে না, 1 সপ্তাহ হরে না, 1 মাস হরে না, এটাকে আগে তৈরি করতে হবে। ওই গাছটাকে কি করতে হবে? আগে তৈরি করতে হবে। আপনি এখান থেকে সাইডে বেয়া দিতে হইব। ওকে শুধু বেয়া দিলে তো চলবে না, গাছের খাদ্য আছে না, পানি দিতে হবে। ওরা ফলো আপ দিতে হবে না, ওরা পানি দিতে হবে, বা গাছ টাছ থাকলে আগাছা থাকলে এগুলো বেশি দিতে হইব, তাহলে এটা ওখানে ওই সার দিতে হইব, বড় হবে, বড় হলে তারপর টাইল ফাইল আবার অগাছা টাগাছা থাকে না। তার মানে আপনাদের যেগুলো ওই যে নেগেটিভ বানা, বুঝেন না? ও ডিএকশন গেছো, মোল্লার কথা হইছো, শেষ তুমিও শেষ, মোল্লাও শেষ তুমিও শেষ, নাকি? আজি মোল্লার কথা হইছো, হেও গেছে তুমিও গেছে, মানে হেও পাগল তুমিও পাগল, নাকি? তো এই আগাছাগুলো একদম সোজা করতে হবে না, ঠিক। রাইট না বাবু? রাইট। মানে বুঝছেন নি আমার কথাটা? গাছের মানে ইয়াটা কি, যে এরকম অনেক রকমের শিকড় আসবে। ওই যে মনে করেন না আপনার গাছ হচ্ছে যে কি আম গাছ, আবার ওখান দিয়ে আবার রিভোজি বিয়া লাগে, বেয়াবো কিনা? রিভোজি বিয়াবো না। তার মানে এগুলো হচ্ছে যে রিভোজি বিয়াবো মানে কি, আপনি যে ডিএক্সএন করবেন, আপনি প্রস্তুতি নিয়েছেন, ডিএক্সএন আর আম গাছে লাগাইছেন, আপনি ওইখান থেকে ফল পাবেন, ঠিক আছে? তারপরে যায় আপনার রিভোজি বিয়া লাগে, কোনটা গেছে দোস্ত? ওই যে ডিএক্সএন অফিসে গেছি, সামনে একটা দেখছি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই যে বাজারে পাইছো তুমি কত দিই, তোমার 500 পয়সা দিই, আর তুমি কটা দাঁড়িয়ে দিয়ে দিস আমার লোক গেছে, সামান লোক গেছে, তোমার কি মাথা খারাপ? রিভোজি বিয়া লাগে আপনার নাকি? এগুলো বাঁচতে হইব না, সিজা করতে হইব না, ব্যাস। এবারে আসেন, আপনাকে যদি ফল আশা করতে হয়, আপনাকে ফলও দিতে হবে। কি দিতে হবে? আপনার টিমকে ফলও দিতে হবে। গাছ রোপণ করে আপনি সরে যাবেন না, গাছ রোপণ করে আপনি ওনাকে ফলো দিতে হবে। আইডি কার্ড বানাই ছেড়ে দিবেন না, ওনাকে কমপ্লিট ফলো দিতে হবে আপনাকে। ওনাকে যে আইডি কার্ডটা বানাইছেন, কেন বানাইছেন, উনি কেন বানাইলো, ওয়াই ডিএক্সএন, যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু আপনার বোঝানোর দায়িত্ব আপনার। যতক্ষণ আপনি উনি স্টেরাজেন হইব তারপরে ওনাকে ছাড়ি দিবেন না। বহুত স্টেরাজেন আছে হওয়ার পরেও ঘুরে, কেন? উনি ওই ফলোআপটা বুঝে নেই। উনি চিন্তা করছেন দূর আমার টিমে কাম করেন না, আমি কিভাবে কাম করব, নাকি? তা আসলে টিমে কাজ করতে হলে আপনাকে টিম ফলো দিতে হবে। কি দিতে হবে? টিমে কাজ করতে হলে টিম ফলো দিতে হবে। আপনি যখন বড় হয়েছেন, শিশু থেকে যখন আপনি বড় হয়েছেন, আচ্ছা আপনার মাইকে আপনাকে হাত ধরে আনে নাই, হাঁটছেন না, পড়ে গেছেন না, আপনি কি বুঝতে নাই? এত আপনার দাদি দাদা সবাই আপনাকে ফলো দিছে, সবাই ফলো দিছে, তারপরেও কি আপনি একবারও কি করেন নাই? এক কেরে যদি রাজার ঘরের ছেলে, তারপরে কি করেন নাই? অবশ্যই করছেন। তো আপনাকে পড়তে হবে, এবং কি ব্যথা পাইতে হইব, এবং কি এরকম পড়তে হবে, উঠবেন আবার পড়বেন, উঠবেন আবার পড়বেন, তারপরে যে হাঁটা শিখবেন, এবং কি শক্ত হইতে হইতে আপনি স্ট্রংলি হবেন, নাকি? তো আপনি একবার যদি উনি পড়ে যাবে আর ওরে দিতে হইতো না, তাহলে তো আর আপনার নিজে একদিন থাকবেন না, ওনাকে বলা দিতে হইব যে তুমি পড়ছো, সমস্যা নেই, আবার উঠো, আবার পড়ে গেছো, সমস্যা নেই, উঠো উঠো, আমার হাত ধরো, উঠো, আবার পড়ে গেছো, সমস্যা নেই, সাপোর্ট দিবেন। ওনাকে কি দিবেন? সাপোর্ট দিবেন। আপনি যখন শিশুদের যখন একটু বসেন, এখানে একটা বালিশ দিন, এখানে একটা বালিশ দিন, সাইড না দিই সাইডটা বালিশ দিন, দেখি না আপনার সোজই বই বেরলেন, রাইট না রং? সোজই বই বেরলেন, নাহলে তো তারপরও আপনি করে যান। তো এরকম সাপোর্ট দিতে হয়। সাপোর্টটা কি? ফলো আপ। সাপোর্টটা কি? ফলো আপ। তার মানে আপনি ফলো দিতে হইব আপনার টিমকে, তাকে শিখাইতে হইব যে লাস্ট কথাটা ডিএক্সএন এর এন্ডটা কোনটা শিখাইতে হইব? ফলো আপ দি
ডিএক্সএন এর এন্ডটা শিখাইতে হইব। আমি মার্কেটিং প্ল্যান দেখাচ্ছি না, আমি ডিএক্সএন এর কি আছে আমাদের এন্ডটা বোঝাচ্ছি আপনাদেরকে। ডিএক্সএন এর এন্ডটা তাকে বুঝাইতে হইব। এন্ডটা কি? লাস্টের অক্ষর কি? এন্ড। হ্যাঁ, প্রথমত তোমার ভাই কাজটা তোমার বেশি, টাকা কম। এখন কেমন চলবে? তাকে এন্ড বুঝাতে হবে কি? তোমার কাজটা হচ্ছে তাই বেশি, কাজ বেশি, কাজ বেশি, কাজ বেশি, টাকা কম। রাইট না? তোমার কাজ বেশি, এই কাজ কমতাছে, টাকা বাড়তাছে। এখান থেকে কাজটা বেশি না? এখান থেকে কমেন না? এখান থেকে কমেন না? আস্তে আস্তে কাজ কমেন নেই, হবে টাকা বাড়েন নেই, কাজ কমেন নেই, টাকা বাড়েন নেই, কাজ কমে টাকা বাড়ে, কাজ কমে টাকা বাড়ে, কাজ কমে টাকা বাড়ে, কাজ কমে টাকা কি হচ্ছে? বাড়তাছে, কাজ কমে টাকা বাড়তাছে নাকি? কাজ এখন কমতে কমতে কমে গেছে, টাকা বাড়তে বাড়তে এখন বাড়ে গেছে। এখন আপনার কাজ আছে আর নাই। আপনার কাজ আছে ফলো। তাহলে হবে। এখন ডিএক্সএল এর এন্ডটা বুঝতে পারছেন নি? জি রাইট। আপনাকে লাস্টের এন্ডটা বুঝতে হইব আগে। এটা ফলো দিতে হবে। কি করতে হইব? আপনাকে দিতে হবে যে বলে কাজ বেশি আপনার, টাকা আপনার কম। আপনি পড়ে গেছে দূর, তোমার দিতে না দূর আরেকটা। ভাই ডিএক্সএল বিজনেস করতে হলে আপনার তিনটা জরুরি জিনিস দরকার থাকতে হবে আপনার। কি জানেন? এক নাম্বার রাখতে হবে মাথায় বরফ। কি রাখতে হবে? বরফ। ঠান্ডা। বরফ মানে বুঝছেন নি? মাথা ঠান্ডা। হাতে আপনারা হাজার কথা কইছে, আপনার দেয় না বেটা, তোর দিতে না, তাহলে তো আপনার বিজনেস হইতো না। আপনার মাথা ঠান্ডা রাখতে হবে ভাই। জাকির নায়ককে কে চিনেন এখানে? সবাই তো চিনবে। ভাই একজন মানুষ মুসলমানেরা বুঝাইতে হলেও কত ফেরা লাগে, আর উনাকে কি গালি দেয় না? ইহুদি খ্রিস্টানে নাসারা, হ্যাঁ কত গালি দেয়, হে হাসে সমস্যা নেই, আরো হাজার গালি দেয়। আমার কাছে তো এটা তোমার আমি যাতে কোনো আপনারা যদি গালি দেয়, এতে কাটা বাঁচা, তুই যা কিন্তু বাড়াও নাকি, তাহলে আপনার দিনে দাবারটা দিতে পারবেন? আপনাকে মাথা যারা কিনা এগুলো বলতো না কর না ইহুদি দেওয়া লাগলেন না ভাই, কজন ইহুদি মুসলমান থেকে ইহুদি হয়েছে একটা দেখাতে নেবেন না? ইহুদি থেকে মুসলমান হয়েছে তাহলে হে রে কাইলাম হাজারো কাইলাম, সমস্যা নেই, আমার কাজ তুমি কাজ বুঝি। ব্যাস আপনাকে সিদ্ধান্ত থাকতে হবে, একটাই সিদ্ধান্ত থাকতে হবে যে আমি একা যদি পারি, তুমি কেন পারবা না? একা ফলো আপ আপনাকে দিতে হবে, ডিএক্সএন এর এন্ডটা বুঝাইতে হবে তাকে। যতক্ষণ ডিএক্সএন এর এন্ডটা বুঝাইতে পারতেন না, ততক্ষণ আপনি তাকে ফলো মনে করবেন যে আপনি, ততক্ষণ আমি ফলো দিতে পারি না তাকে। প্রথমত ডিএক্সএন এর এন্ডটা তারা বুঝাইতে হবে, না হয় উনি 35 কিলো সামান কিনি হাইসে স্টেশন ধর বড় 35 কিলো সামান কিনলাম স্টেশন পয়সা ডিএক্সএন আমি করতাম না। তারা বুঝাই দেব ভাই, আগে আপনাকে বুঝাইতে তুমি 35 কিলো সামান কিনলে তুমি কিন্তু পাইবা কত? তোমার 6%। তার মানে তোমার কাছ থেকে যদি কোম্পানি 100 পাউন্ডের প্রোডাক্ট কিনলে তোমাকে 6% হারে বোনাস দিচ্ছে। তার মানে কোম্পানি যদি 100 টাকা লাভ করে তোমাকে 6 টাকা দিব, বাংলা টাকা বুঝে না, বাংলা ভাষা আর কি। তোমার 100 টাকা কোম্পানি লাভ করলে তোমাকে 6 টাকা দিব, 6% নাকি? এরকম দিতে 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 যখন প্ল্যানটা বুঝাবে তোমাকে 71% কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, তখন 71% পর্যন্ত যখন তাকে বলবেন, এর মাথায় একটা টাস্ক আসবে, কি রে তুমি আর আমি যদি একটা বিজনেস করি 50-50 ট্রেডিশনাল বিজনেস আপনি আর আমি করি, লাভ লস 50-50 নাকি? কিরে ভাই আমি আর আপনার বিরাল ভাই সহ বা মিরাজ ভাই সহ আমরা যত হাঁস জন মিলে দিই যেটা দিন আমাদের লাভ 50-50। আমি আর আপনি বিজনেস করলে 50-50, আমি আর আপনি বিজনেস করলে 50-50। হ্যাঁ, যেটাই হোক, যত লাভে হোক, যত কিছুই হোক 50-50। এরপরে কি এখানে কত ফলোয়ার, সাইডে দিকে ফলোয়ার, সিসি ক্যামেরা, লোক দিয়ে এমনে এমনে এদিকে এদিকে এরে ফলো করেন, এরে ফলো করেন, এরে ফলো করেন নাকি? ক্যাশসিল করে না মানে এরে ফলো করেন, এরে ফলো করেন, মানে আরো লোকজন মানে ফলো, দোকান এটা দি এরা কত ফলো 50% নেওয়ার জন্য। আর এখানে খেয়াল করেন, আর এখানে আপনাকে দিচ্ছে কত? 6 থেকে 71। 6 এখানে 71%। উপরে 71 উপরে তো হ্যাঁ ওই সব তোমার সাথে 6 এটা 71 হইব, নিচে 71 উপরে 6% থেকে শুরু করি আপনি 71% কিন্তু পান নাকি?
খেয়াল করেন তাহলে কোম্পানির 29% কত 29% কোম্পানি নেয়, কারণ কোম্পানির বা এগুলো খরচ আছে না, জি। মানে 29% আমরা 71% দিয়ে দিচ্ছি কোম্পানি। আর কি করতে কর, বুঝতে পারছেন ফলো আপ জিনিসটা বুঝতে পারছেন? ইয়েস জয়েনিং এন্ড ফলো আপ, শুধু জয়েনিং করে তার মানে চালিয়ে দিবেন মিটিং এ আমি আছি তুমি আসা লাগবে না, তাহলে দেবে না, তাহলে তো আপনি নিজে আপনি সাকসেস দিতে পারবেন না। কারণ আমাদের হচ্ছে এটা হচ্ছে যে হেলথি প্রোডাক্টস, আর এবং কি হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে না আমি একটুখানি ইসলামিক দাওয়াত দিয়ে যাই, এটা 5 মিনিট হ্যাঁ একটুখানি ইসলামিক দাওয়াত দিয়ে যাই, ঠিক আছে? তার মানে আমাদের এটা হচ্ছে যে মানব সেবা। কি সেবা? মানব সেবা। কিভাবে? এখানে আপনার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এখান থেকে আপনি এই বিজনেস থেকে আপনি পারবেন আপনি দুনিয়ার জন্য একটা মানুষকে হেল্প করার জন্য এবং কি আখিরাতের জন্য কি দরকার আমাদের নেকি দরকার। আমি আরো আগে বলছি মনে হয় একটা বিবিসি কার্ড, ওই কালকে মিটিং এ ওই দিন মিটিং এ বলছিলাম, একটা বিবিসি কার্ডে পোস্টারের ভিতরে সব থাকে লেখা, লাল নীল হলুদ কালো সব লেখা, এবং কি ফুল টুল দিয়ে সাজানো, সব আপনার ছবি দিয়ে ইয়া দিয়ে স্পিকার সব ফুল সাজালাইছেন একটা কার্ডের ভিতরে। আপনি যত রকমের যেহেতু বিজনেস করেন যেটা করেন আপনি এটা সাজাইছেন না, কার্ডটা সাজাইছেন, ওটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো হোয়াইট সাদা, ব্যাকগ্রাউন্ড কি না ওইখানে সাজাইছেন, তাহলে ওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। আপনি মনে করেন না এই সামনের থিওরিটা ওটা হচ্ছে যে আপনি সাজাইছেন ব্যাকগ্রাউন্ড একদম সাদা, তার মানে আপনি দুনিয়াটারে সাজাইছেন, বুঝলেন থিওরি? আপনি দুনিয়াটারে সাজাইছেন, আপনি দুনিয়ার জন্য মনে করেন একটা গাড়ি কিনছেন, বাড়ি করছেন, তারপরে যাই এবং কি আরো কত কি করছেন, সব মার্কেট টার্গেট করে সব আপনার ভাই দুনিয়া আপনি সাজালাইছেন, মুজাইক টাইস করি মাইস করি সম্পূর্ণ সব কিছু আপনি দুনিয়াটা সাজালাইছেন। আপনার ব্যাকগ্রাউন্ড আপনি যে মরবেন, মারা যাবেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হ্যাঁ, তার মানে আপনি যে মারা যাবেন ওই ব্যাকগ্রাউন্ড কি সাদা। কি রে ভাই দুনিয়াটা সাজাইছেন, আখিরাতের জন্য কিছু সাজাতে নিচ্ছেন পারেন না। ডিএক্সএন থেকে সব ডিএক্সএন থেকে সম্ভব সাজানো। কিভাবে সাজানো? আপনি এখন ইচ্ছা করলেও পারেন না যে কাউকে একটা দান করতে, ভোরে গিয়ে রায় যদি ঠিক আছে গরু দুঃখী আগে তুমি দিও সমস্যা নেই, আমি তো তোমার টাকা আড়াই গরু দুঃখী আগে লিখতে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে, কিন্তু আপনি নিজে থেকে দেন না, ও দিলে দিলে না দিলে নাই। আপনার এখন মনে করেন না গরিব দুঃখী ফরক আপনার সামনে হয়তো বা বাজার দেশে থাকলে হয়তো দেখা যাচ্ছে হয়তো জুতা দোকানদার হলে মুসিওয়ালা নাহলে যেটাই হোক তাকে হয়তো আপনার ইচ্ছে করতেছে হয়তো দেওয়ার জন্য 500 টাকা 1000 টাকা দিয়েছেন, কিন্তু এখানে আপনি পারতেছেন না, ঠিক আছে? এই ডিএক্সএন থেকে সম্ভব আপনি দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য কামিয়াবি হওয়া। কিভাবে? এটা একটুখানি থিওরি আমি বলি, বুঝে নেন। আপনার নাম কি ভাই? নুন নবী ভাই দাঁতে ব্যথা। কি ব্যথা? দাঁতে ব্যথা। উনি ডিএক্সএন করে। আপনার নাম কি ভাই? ফিরোজ, মোহাম্মদ ফিরোজ। আচ্ছা, ফিরোজ ভাই আর নবী ভাই একই রুম পার্টনার, কিন্তু উনের দাঁতে ব্যথা, উনি ডাক্তারের কাছে যায় না ভয়ে, বেতন হয়েছে 120 রিয়াল, দাঁত ওয়াশ করাতে লাগবে 40 রিয়াল, বুঝতে পারছি? গরম পানি দিয়ে শুই থাকে, মানে দাঁতের ব্যথা কিনবো কুলি করে গরম পানি দিয়ে শুরু করে, আর নাহলে ওই কি ব্যথা ট্যাবলেট কি নাফা স্টেশন নাকি কয় এটা প্যারাসিটামল একটা খাই থাকে। এখন কয়েকদিন আপনি ফলো করছেন, মানে নুনবী ভাই ফলো করছে। আপনার নাম কি বলছেন? হ্যাঁ নুনবী, আর আপনার নাম ফিরোজ ভাই। নুনবী ভাই ফিরোজ ভাইকে ফলো করছেন, ওনাকে আপনি বলছেন ভাই তুমি শুধু গরম পানি দিয়ে দাঁতের ব্যথা মানে পড়ে থাকো, তোমাকে আমি একটা কথা বলি, ডাক্তারের কাছে কয় ভাই আপনি কিন্তু ওই যে ব্যথার ট্যাবলেট নিতে 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 আপনি এখন সস্তা তো হয়েছেন, তো এই যে 500 পয়সা করতে 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 দেখা যাচ্ছে না আপনার 10 টাকা দিয়েছিল, কিন্তু আমি 40 রিয়াল তো ওয়াশ করার না, ভাবুরে 40 রিয়াল আমার মাসে কিস্তি ভাই, আপনার অবস্থা খারাপ, রাইট না রং? তাহলে একটা জিনিস আপনি ওই 10 রিয়াল খাওয়াই চালাইছেন, এই যে মানে যতক্ষণ দেন ততক্ষণ ভালো লাগে, কিন্তু আপনার সার্টিফিকেট হবে কিন্তু আপনার কোথায় না। এবারে আসেন নুনবী ভাই আপনাকে বলছে ভাই আমার কাছ থেকে আপনি শুনেন, আমি ডিএক্সএন করি, আমাদের এগুলো হেলদি প্রোডাক্ট, আপনি একটা এখান থেকে ট্রিটমেন্ট নিন, যদি আপনার ভালো না হয় আপনি আমাকে
সমস্যা না, আপনি এটা নেন কত আড়াই লাখ। কত? 2,600 2,600 আচ্ছা যাক 2,600 আচ্ছা এখন আপনি চিন্তা করছেন আচ্ছা বহুত কিছু তো করলাম 10 ইয়ারে কিন্তু হালাল হয়েছে আচ্ছা যাক আমি যেহেতু কইছে সাই দেখি ট্রেস করে দেখি না হয় আপনাকে গিফটে দিল বা বিক্রি করলো মানলাম আপনাকে বিক্রি করলো উনি আপনাকে এটাই বলছে আচ্ছা ঠিক আছে ওকে দেখেন আপনি যদি এটা ডিপি প্রাইসে নেন ডিপি মানে ডিসকাউন্ট প্রাইস 2,500 এমআরপি প্রাইসে নেন 2,600 মানে আপনি বুঝুন তো আমরা তো সস্তা তো না 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 একটু কমে দাও 100 পয়সা কমে দাও তো আমরা এমআরপি ডিপি প্রাইসে নিছেন এটা উদাহরণ নাকি বিক্রি করছেন বিক্রি করার পরে উনি পাইছে কত 6 পয়েন্ট কত পয়েন্ট 6 পয়েন্ট নাকি 6 পয়েন্ট পিবি উনি পাইছে তাহলে আপনি এটা ব্যবহার করে আপনার দাঁতের ব্যথাটা দূর হইছে আর আপনি কি ওনার জন্য দোয়া করেন আপনি দোয়া না করলে অটোমেটিক্যালি চলে গেছে দোয়া যে এই বাইটা লেবলি এই বাইটা বলা কাছে তুপে দিছে আমার দাদা বেটা তো দূর হয়ে গেছে কই তাহলে আপনার দোয়ার কারণ উনি নাকি পাইছেনি এক নাকি পাইছেনি দোয়া করার সুযোগ পায় না এরকম তো ঘুমাই গেছে ব্যথা কমছে শুনেন হ্যাঁ যেটাই হোক, দিলের থেকে আমি তো সেটাই বলে দিয়েছি ভাই উনি দোয়া না করলে অটোমেটিক চলে আসবে কেউ করেন নুন্ডু বিবেক কেউ করেন তাহলে উনি পাইছে দুনিয়ার জন্য ইনকামের জন্য 6 পয়েন্ট কত 6 পয়েন্ট দুনিয়ার ইনকামের জন্য এটা ঠিক আছে দুনিয়ার জন্য পয়েন্ট পাইছে ইনকামের জন্য আখিরাতের জন্য একটা জিনিস নাকি পাইছে পাই নাই রাইট না রং রাইট আখিরাতের জন্য নাকি পাইছে নি তার মানে দুনিয়া আখিরাতের কাম আপনি এখান থেকে করা সম্ভব যাতে রিকশা চালায় যাতে কথা বলতে পারে না যাতে মনে করেন না ইয়া করে